আজকে আপনাদের এই মাহফিল জলসা যে আমন্ত্রিত বক্তা সব তো ঘরেরই, একটা বাইরের আছে। তবে সবার মধ্যে কিন্তু একটা জিনিস একেবারে পাকাপোক্ত, সেটা হচ্ছে কি, মুজাদ্দিদ জামান আলা হযরত উলিল আমর দাদা হুজুর কিলা রহমতুল্লাহ আলাইহ তাঁর সিলসিলা ভক্ত একনিষ্ঠ। যেমন আমরা শ্রোতারাও রয়েছি আর বক্তাও মাশাআল্লাহ। এ সমস্ত বক্তারা যদি মাহফিল জলসায় থাকে তখন আমাদের আর বেশি কষ্ট করতে হয় না। এই কচিরাই তোমরা এগুলোকে সামনে দিয়েছো তো, একটু অসুবিধা। তোর একটা চুপ কর না বাপ, এখনই শেষ করে দেবো। এই কচি কি হচ্ছে? এত রাতে জেগে আছিস, আমাদের কপাল ভালো। হ্যাঁ, কি গো কথা ঠিক না বেরিয়ে গো? এখন কটা বাজে বল দিন, কটা বাজে? একটা না কি গো? একটা পার হয়ে গেছে। 12টা 1টা, 12টার পরে 1টা। এতরে বলতে দেখি 12টা বেশি না 1টা বেশি বলতে হবে। 12টা বেশি নয়, বলছে 1টা বেশি। আয় মরেছে রে, কি হবে রে আল্লাহ। থাক থাক, ওই এই করছি তোদের এখন হিসাব করতে হবে না, কাল সকালে হিসাব করবি। 12টা বেশি না 1টা বেশি, কাল সকালে করবি। এখন চুপচাপ বস। আয় মরেছে। একজন উঠে এসো, একজন একটু বড় মানুষ উঠে এসো দিন। একজন বড় মানুষ উঠে আসেন না রে বাবু। এর বলছে চুপ করে বস। আমি মাইকে তাড়া মারছি, গোটা গ্রাম তাড়া খেয়ে যাচ্ছে, উনি খালি মুখে তাড়া মেরে ঠান্ডা করবে। আমি যেটা বলছি শোনো না, এই যে ছেলেটা, এই বসছে আবার, ওঠ না। এই যে ছেলেটা মাথা হ্যাট করে আছে, গন্ডগোল আমি করছি, ওকে ওই সাইডে তুলে নিয়ে বসা। ওঠ যা। এই লাল জামা ওই পাশে যে বস, যা যাও মতো যা করছি। হ্যাঁ, এই তুই ওঠ না, তুই বস। হ্যাঁ, ওই পিছনটা বলছিস, পিছনে বস। জোড়া ভেঙে দিতে হবে গো, নাহলে হবে না। বসো আমি। আর এবার ফের বদমাইশ করবে, সব পিছনে পাঠিয়ে দেবো। যা বলি শোনো। যে কথা বলছিলাম, ছোট ছেলে বাচ্চা ছেলে তো বললাম তো, এরা এখনো জেগে যে বসে আছে, আমাদের কপাল ভালো। কি গো কথা ঠিক না বেঠিক গো? আমরা গুনাহগার সবাই হাত তুলবো, ওরাও আমাদের সাথে হাত তুলবে। আমরা বলবো আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন, ওরা বলবে আল্লাহ আমিন। ওদের গুনাহই হয়নি। কি গো কথা ঠিক না বেঠিক গো? আল্লাহ বলে আমার কচি কচি বান্দারা গুনাহ, ওদের গোনাই নাই, ওরাও বলছে আল্লাহ কবুল করুন। যা তোদের রসিলায় ওদেরকেও মাফ করে দিলাম, যেটা বলা যাবে না। একটু হিসাবে কায়দা করে রাখতে হবে, তাড়িয়ে দিলে তো বেরিয়ে চলেই যাবে, অবকল মাল হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, আমাদের বেশি কষ্ট করতে হয় না, কেন আমরা জলসায় গেলে না আমরা চোখ মুজে পড়ে থাকি। কিন্তু চোখ মুজে পড়ে থাকলে কী হবে, আমাদের কানটা কিন্তু মাইকে থাকে। কে কোন মৌলী সাহেব কি উল্টোপাল্টা বকে চলে যাচ্ছে, মাইকে থাকে। তবে আজকে অবশ্য মাইকে বেশি মুখ দিতে হয়নি, কান দিতে হয়নি। যে দুজনে মাশাআল্লাহ ওয়াজ করেছেন, আচ্ছা সিলসিলার বিষয়ে ওয়াজ হয়েছে না হয়নি ভাই? একনিষ্ঠ দাদা হুজুরের সিলসিলা। আর আপনারাও কালেকশন করেছেন ঠিকই, একবারে দুমুখো চার মুখো নয়।
ওয়াজ করবে, গলাবাজি করবে, রুটি খাবে, চলে যাবে, তা নয়। যেমন আপনারা সিলসিলার একনিষ্ঠ মুরিদ দাদা হুজুর কেবলার, এরাও এক সিলসিলার একনিষ্ঠ খাদেম। কারণ এখন সময়টা হয়ে গেছে কঠিন, তো এখন আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাওয়ার লাইন হচ্ছি, কোনটা ঠিক কোনটা বেঠিক, কাকে কি করব কাকে কি বলবো, ওসব চিন্তা ভাবনা নেই। কালকে তো পাশেই ছিলাম, তার আগে ছিলাম হাওড়া জেলায়। ওখান থেকে গিয়ে আমার নিজের ভাই, আমার সেজ ভাই হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহ, তার সবরেশনতে গিয়ে পৌঁছেছিলাম মোটামুটি 10:10 এরকম সময় পৌঁছেছি। তো মাশাআল্লাহ লোকজন আছে। সেখানে গিয়ে প্রথম বললাম, ওয়াজ হয়ে গেছে বাবু, দাঁড়িয়ে পড়েছ সব, একটু আল্লাহ নবীর সামনে আল্লাহ নবীর উপরে সালাম পাঠ করি। তো সালাম পড়তে গেলে এবার আমরা কবিতা কসিদা সব যেসব থাকে সব পাঠ করি। প্রথমেই শুরু করেছি তলা আল বাদরু আলাইনা, পড়তে গিয়েই মনে পড়ে যায় এই যে কাসিদাটা পাঠ করা হয়েছিল কার শানে ভাই? আল্লাহ নবীর শানে। যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছিলেন, মদিনার ছোট্ট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা খুশিতে বাগে বাগ হয়ে তখন এই কাসিদা পাঠ করছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। এখন ইউটিউব খুলবেন, দেখবেন হুজুরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে যেন হুজুর হাঁটতে পারে না, আর জওয়ান যুবতী মেয়ে ছেলেরা সব ফুল ছুঁড়ছে আর পাঠ করছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আমি আল্লাহ, কি হলো রে আল্লাহ! কিছুদিন আগে শুনছিলাম আমিরে শরীয়ত, আমিরে শয়তান আমিরে শরীয়ত হবে, যাচ্ছি তো হচ্ছিল, হতে হতে আবার এখন ফুল ছুঁড়ছে জওয়ান যুবতী মেয়ে ছেলে দিয়া তলা আল বাদরু আলাইনা। এবারে কি নবী দাবি করবে নাকি আল্লাহ? তো এই যখন বলেছি এবারে কি নবী দাবি করবে, তো পাশ থেকে একজন বলে উঠেছে, বলে হুজুর মোটামুটি করে ফেলেছে। আমি কি করেছে? বলছে কলমা পাল্টে দিয়েছে। বলছে আমি কে? বলছে মৌলানা আব্দুল মতিন সাহেব। আমি শুনিনি বাবু, তোমরা বলছো শুনছি। কি কলমা পাল্টেছে? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? এরা আবার গোল টুপি গোল জামা পরে বলে আমরা দাদা হুজুরের একবারে একনিষ্ঠ খাদেম। কথা বলেন না। তবে একটা জিনিস মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত একজনা আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজনা আল্লাহ বলনেওয়ালা থাকবেন, তার সামনে আমার আল্লাহ কিয়ামত করবেন না। জেরে বলুন সুবহানাল্লাহ। একজন থাকবে। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ তার সিলসিলা হক সিলসিলা, ও পিছনে বহুত কথা হয়, পিছনে বহুত কথা হয়, কারো মজাল নাই সামনে সে বলবে। হ্যাঁ, আমি ইসমাইল, আমার সম্পর্কে হাজারো কথা বলতে পারেন, মাথা পেতে লেচ্ছে, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি গো, কথা ঠিক না বেরি গো? মুসলমান তাড়ি খেয়ে মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে আছে বলে এর জন্য কিন্তু ইসলামের ত্রুটি নয়, শরীয়তের ত্রুটি নয়। আমি মুসলমান, আমার ব্যক্তিগত ত্রুটি। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর রাহমাতুল্লাহ তাঁর সিলসিলা মতবাদ নীতি মতপথ, তার বাইরে যদি আমি ইসমাইল যাই, এর জন্য তো দাদা হুজুরের সিলসিলা ত্রুটি নয়, আমি ইসমাইল আমার ত্রুটি। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না। আর ইসমাইল যে গোলমাল হতে পারে না তার কোনো মানে নাই। আল্লাহ না করেন, দোয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হতে পারে না তা নয়। নবীর ছেলে কেনান, কোন নবীর ছেলে গো?
হজরতে নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালামের ছেলে কয়জনা? 4 জনা, হাম, শাম, ইয়াফেজ, কেনান, 4 ছেলে। তো নবীর ছেলে যদি গোলমাল হয়ে যায়, কাফেরের খাতায় নাম তোলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজার নবীর বাপ। তো নবীর বাপ যদি গোলমাল হয়ে যায়, মুশরিক কাফেরের খাতায় নাম ওঠে। আমার আপ্পার নবী দা নবীর চাচা আবু জেহেল, নবীর চাচা আবু জেহেল যদি তার বেঈমান কাফেরের খাতায় নাম ওঠে, গোলমাল হয়ে যায়, দাদা হুজুরের আওলাদদের মতো যে গোলমাল হবে না তা তো মানে নেই। আল্লাহ না করেন, জরুন আল্লাহুম্মা আমিন। যদি গোলমাল হয়ে যায়, সে ব্যক্তিগত নিজে হয়েছে, দাদা হুজুরের তো সিলসিলার গোলমাল নয়। অনেকে আছে একটু মাথা মেরে কথাবার্তা বলে, তো যে হুজুরদের ছেলেদের মধ্যে যদি এই হয়, এক ভাই আরেক ভাই, এক ভাই আরেক ভাই, তাহলে আমরা কি করব ভাই? কি করবে তোমরা? আর কি করবে? আর কি বলবো, একটু মুখ ফসকে যাচ্ছিল। নাচবে, কেমন করে নাচবে সেটা বললাম না। আচ্ছা, আপনাদের মধ্যে ভাই ভাই সব অনেকে আছেন না নাই গো? কারো 2 ভাই আছেন, কারো 3 ভাই আছেন, কারো 4 ভাই আছেন, আছেন না নাই? আচ্ছা, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে, নিজেদের ফ্যামিলিগত ব্যাপারে মাঝে মধ্যে ঝগড়া হয় না, হয়নি গো? একটু কথা বলেন না রে বাবু। হয়। তো আপনাদের যদি 2 4 জনের ঝগড়া হয়, আমরা কত ভাই ভাই? আমরা মাশাআল্লাহ সব মিলিয়ে 32 ভাই। আর 32 ভাই যদি 2 জনকে ধরা হয় তো কত হবে? 64। এবার 64 মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে। তাহলে এত ভাই ভাইপো আমাদের, তো আমাদের মধ্যে ব্যক্তিগত ফ্যামিলিগত ঝগড়া বিবাদ হতে পারে না, পারে না গো? ও, আমাদেরটাই বিচার করতে লেগেছে। তোমার 2 জন ঠিক থাকতে পারছো না, সে বিচারটা করবে কে? চাটনি এসে হাজির সুঁয়ের কাছে, ছোঁচ। সুঁয়ের কাছে এসে বলছে, ছোঁচ বলে কি খবর? তোর পিছন যে ছিদ্র হয়ে গেছে। বলে কে বলছিস রে? বলে আমি চালনি। বলছে ঝরঝর করছে, ওর খেয়াল নেই। কি গো, কথা ঠিক না বেরিয়ে গো? ওগুলো কিন্তু জানবেন ওই মুনাফেক মার্কা, মুনাফেক মার্কা। হ্যাঁ, সেই জন্য বেশি মাথা মারা ভালো নেই বাবু। কি সুন্দর টিউবলাইট জ্বলছে, এতে ঝাড়বাতি জ্বলছে, আপনার এটাকে কি লাইট বলো? LED, তাই তো নাকি? কি সুন্দর জিনিস। এগুলো ভালো না খারাপ হয়? এগুলো ভালো না খারাপ গো? ভালো। ভালো। দেখেন কি সুন্দর রাতটাকে দিন করে দিয়েছে, দেখেন। তা বলে জড়িয়ে সেপটে ধরতে যাবেন না যেন। জড়িয়ে সেপটে ধরতে গেলে না এমন ঝাড় দেবে না, বাপের নাম মিটি ছেড়ে দেবে, বুঝলেন না? হবেন না। নিজের চরকায় নিজে তেল দেন, অপরের পরে হবে। এই রেডিও শুনছিস কেন? রেডিও গান শুনছিস কেন? আমাদের পাশের বাড়ি টিভি দেখছে। কি শয়তান মার্কা বলো তো? তোকে বলছি রেডিও কেন শুনছিস, গান কেন শুনছিস, তুই নিজে সতর্ক হ। ও না সতর্ক হয়ে বলছে আমাদের পাশের বাড়ি টিভি দেখছে। এখন সেই সময়টা এসে গেছে, হতবেন না? কি বলবো বলেন? তো সেই জন্য বলি, বর্তমান সময় বাপ অজনসিয়ত বহুত হয়েছে। হ্যাঁ, আমলের বাকি আছে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি যতবার ওয়াজ করেছি, যত জায়গায় এসেছি, ও
কেউ দাওয়াত করে করুক, না করে না করুক, আমার তার চেয়ে কিচ্ছু এসে যায় না। আচ্ছা, এখানে যতজন বসে আছেন কজন ওয়াজ করেন একটু হাত তুলে দেখাবেন ভাই? একটু আপনারা দেখেন না, হাত উঠছে কি দেখেন না গো, উঠে যায়? আচ্ছা, আপনাদের ঘরে খাওয়ায় কে ভাই? আল্লাহ খাওয়ান। আর আমি ওয়াজ করে খাই, আর নতুন তো খাবে না করছিল, মোটামুটি ধরে জোর করে নামানো হচ্ছে। আবদুল্লাহ বাবুজি জোর করে নামানো হচ্ছে। আর একজন ছিলেন জনাব আল্লামা, কি নাম গো হজরতে বাকিবিল্লাহ মদজিল্লাহুল আলী। আর আর পাশে একটা বসে আছে দুমুখ, ওই দোয়াতখানা। হ্যাঁ, এ ভালো। হ্যাঁ, কথা বলেন না? তাহলে এই চারজন আমরা মোটামুটি ধরুন, আচ্ছা চারজন ওয়াজ করে খাই। আচ্ছা, আমাদের যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হাঁড়ি চচ্চড় করবে কি গো? কেন খেতে পাবো না? আপনাদের খাওয়ানোর মালিক কে বললেন? আল্লাহ। আমাদের খাওয়াবার মালিক কে? না আপনারা। কেন জলসা দেন তবে তো খায়। যদি আপনাদের সকলকে ওয়াজ না করে জলসা না করে আল্লাহ খাওয়াতে পারেন, আর আমাদের চারজনকে না করিয়ে খাওয়াতে পারেন না, কি গো কথা ঠিক না বেরিয়ে গো? ওসব কিছু কিছু আছে একটু উল্টো পাল্টা বক্তব্য মন্তব্য করে ফেলে। দাদা হুজুরকে ভেঙিয়ে সব চলছে। আমার দাদা হুজুর ভাঙানোর জিনিস তাই ভাঙায়, তোর দাদা হুজুরকে নিয়ে ভাঙা না, কি গো কথা ঠিক না বেরি গো? এখানে দাদা হুজুর বলে না, এখানে আল্লাহর বলি বলে কথা। যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, তথা আল্লাহর ওলিদের কথা আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন। সে আল্লাহর ওলিটা আপনার আব্বা হতে পারেন, আপনার দাদু হতে পারেন, আমারও হতে পারে। তো বিরুদ্ধ না করে, উল্টো পাল্টা বক্তব্য মন্তব্য না করে একটু পাশে আয় না বাপ, একটু পাশে আয়। তোর বাপ আল্লাহর বলি, মা ও পেয়ারা। হ্যাঁ, তুইও না হয় তোর বাপের কটা মাইকটা ছেড়ে দিচ্ছি, দুটো বল। তোর দাদুর কথা দুটো বল। কেন আল্লাহর বলি মানুষ, তোর বাপ দাদুর কথা শুনলে আল্লাহর রহমত বর্ষণ হবে। কি গো কথা ঠিক না বেরি গো? ঝগড়া করছিস কেন? সে তো বলার কায়দা নাই। বসে বসে চায়ের দোকানে মাথায় ঘাটে বসে বড় বড় কথা বলা যায়। একটু এসে তোর বাপের কথা বল না মাইকে শুনি, তোর দাদুর কথা বল মাইকে শুনি, আল্লাহ রহমত বর্ষণ হবে। একবার বলে দেখ না, এসে মসজিদ থেকে না উঠে দৌড় কাটায় তো কি কথা বলেছিস? কেন তো বলার কিছু নাই। কি বলবি মাইকটি? বলবি আমার আব্বা জান এত বিড়ি খেতেন বাপ, বিড়ি টেনে টেনে কলজে কানা হয়ে গিয়েছিল। মা তো বদমাশ। আর আমার আব্বাজানের কথা যদি বলি, আমার দাদাজানের কথা যদি বলি, মানুষের মন আল্লাহর দিকে রুজু হবে। কি গো কথা ঠিক না বেরি গো? হ্যাঁ, বলে বাপ দাদার কাহিনী বলছে। তো আমার বাপ দাদা তো তাদের কাহিনী বলার, যে তাদের বিষয়ে বলা মানে আল্লাহর কথা বলা হয়। কোরআন পাকে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ বলেছেন কোরআন পাকে, তাদের কথা বলা মানে কোরআন পাকের কথা বলা হয়। ওসব আছে মাথায়। বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে বহুত কিছু বলে ফেলি, করে ফেলি। এখন একটা শয়তান মার্কা বেরিয়েছে। আগে তো ধর্ম টর্ম মানত নি। অতনু কি নাম, অতনু ভট্টাচার্য না কি নাম একটা বেরিয়েছে। ও বলছে নবী এক হাদিস পাকড়ে আর এক হাতে তলোয়ার নিয়ে, হ্যাঁ, মানুষকে জয় করেছে। যেরকম নওয়াজবিল্লাহ। অতনু ভট্টাচার্য না কি নাম জানেন? তন্ময়, তন্ময়। হ্যাঁ, সিপিএম পার্টি করত। হ্যাঁ,
এখন তো আর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। কি করবে, একটু ওইরকম হাওয়া না দিয়ে একটুখানি ভাইরাল হওয়া যাচ্ছে না? যেমন তসলিমা করেছিল, তারপরে আপনার এই কত নাম বলি সব ভুলে গেছিলাম। হ্যাঁ, এখন এই নূপুর শর্মা কিছু আগে করেছিল, জিন্দাল, এখন ও তন্ময় ধরেছে। যা একটু আধটু ছড়িয়ে ছিটিয়ে আছে না, সব পাটি গুড়িয়ে যায়। বাপ, কোথা হাত মেরেছ? হ্যাঁ, নবীর শানে উল্টো পাল্টা কথা হতবেন না। এসব তো মুনাফিক মার্কা, বেঈমান মার্কা, ওরা তো ধর্মকেই মানে না, বলে এমনি এমনি অটোমেটিক, সব অটোমেটিক। কমিউনিস্ট পার্টি না, বলে অটোমেটিক সব। ও মনে হয় পয়দাটাও হয়েছিল অটোমেটিক হয়ে গেছিল পুনরায়। তা না এরকম কথা বলবে কেন? হ্যাঁ, তো ভাই আমার দোস্ত, আমার বাপ দাদার কথা বললে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। যেমন গাউসুল আযম হযরতে বড় পীর রহমতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব পেয়ারা, যার কদম মুবারক সমস্ত আউলিয়ার গর্দানে আল্লাহ করেছেন। জোরে বলুন, কত বড় দরজার মানুষ। তার বড় সাহেবজাদা, বড় জবরদস্ত আলেম। সার্টিফিকেট যদি দেখেন, বড় পীর সাহেব হুজুরের অত সার্টিফিকেট নাই। তা বলে মনে করবেন না যে বড় পীর সাহেব হুজুরের থেকে বড় আলেম। ও তো সার্টিফিকেট পেয়েছে। আর ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এ হচ্ছে আলাদা জিনিস। তো বড় পীর সাহেব হুজুরের সাহেবজাদা ওয়াজ করছেন, আমার আব্বাজানকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। আমার আব্বাজানের কাছে এক মহিলা মেয়ে ছেলে গিয়ে দাওয়াত করতে গিয়েছেন, হুজুর আজকে আমার বাড়ি আপনার দাওয়াত। বলে ঠিক আছে মা, যাও, দাওয়াত কবুল করলাম। সাথে সাথে আর একজন এসে বলে, হুজুর আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। ঠিক আছে বাবা, কবুল করলাম। আর একজন এসে বলে, হুজুর আজকে আমার বাড়ি আপনার দাওয়াত। ওই মহিলাটার স্বামী 7-8 জনের দাওয়াত একই তারিখে কবুল করেছে। মহিলা মেয়ে ছেলে চিন্তা করছে, আল্লাহ আমি গরিব মানুষ, হুজুর কি আর আমার বাড়িতে যাবে? এইসব ধনী মানুষগুলো দাওয়াত করছে, আর তাও একটা মানুষ 1 তারিখে ক জায়গায় যাবে? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, গরিব মানুষ, বড় আশা ছিল দাওয়াত করে আমার বাড়ি মেহমানদারি করাবো। হুজুর এই সমস্ত ধনী ধনী মানুষেরা সব আপনাকে দাওয়াত করেছেন, আপনি কি আমি গরিব আমার বাড়ি আর যাবেন? তো হুজুর একটা মানুষ একই তারিখে ক জায়গায় যাবেন? হযরতে গাউসুল আযম বড় পীর রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতে লেগেছেন, মা ওই যে গাছটা দেখতে পাও? বলে হ্যাঁ হুজুর দেখতে পাই। গাছের পাতাগুলো দেখতে পাও? বলে হ্যাঁ হুজুর দেখতে পাই। বলে মা ওই গাছের পাতাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখো। ওই মহিলা মেয়ে ছেলে যখন ওই গাছের পাতার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন যে প্রত্যেক পাতায় পাতায় এক একজন হযরতে বড় পীর সাহেব হুজুর বসা রয়েছে। কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের যারা যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে যায় না, এগুলোকে বলা হয় কারামাত, আর এটা হচ্ছে হক। ওয়াজ করছে কে গো? বড় পীর সাহেব হুজুরের সাহেবজাদা ছেলে। আর কি বলছেন? আমার আব্বাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন। আমার আব্বা জানের কাছে সে বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করুন।
বলে বাবা কি দোয়া বলছো বাবা বলো। বলে হুজুর আমি নিঃসন্তান, আমার ছেলে পুলে বাচ্চা কাচ্চা নাই, একটু দোয়া করুন আল্লাহ যেন আমার একটা সন্তান দেন, বাচ্চা দেন। হুজুরকে আল্লাহ সেই নিয়ামত করেছিলেন, অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলার আরশে মুআল্লায় ওই ব্যক্তির তকদিরের খাতা আল্লাহ হুজুরকে দেখাতে লেগেছেন। ওই ব্যক্তির তকদিরে বাচ্চা বলে নাই, ছেলে বলে নাই, নিঃসন্তান। গৌসুল আজম হযরতে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান বলছেন, বাবা আল্লাহ আমাকে সেই চক্ষু দান করেছেন, আমি দেখতে লেগেছি তোমার তকদিরে আমার আল্লাহ বাচ্চা লেখেন না, তোমার তকদিরে বাচ্চা নাই, নিঃসন্তান আল্লাহ করেছেন। মুরিদ তখন বলতে লেগেছে, হুজুর কেমন কথা বলেন? আরে গৌসুল আজম হুজুরের দরবারে এলাম, আর এখান থেকে খালি হাতে ফিরে যাব। খালি হাতে ফিরে যাব হুজুর আপনার দরবার থেকে? ছেলে আর বাপ, আচ্ছা ছেলে কেমন ছেলে না ছেলে বাপ ভালো জানেন না ভাই? বাপ তো ভালো জানবে না আমার ছেলে কি জিনিস। তো পীর আর মুরিদ, তো কোন মুরিদ কেমন মুরিদ, ও পীর সাহেব যদি হাক্কানি হয় সেও ভালো জানেন যে আমার মুরিদ কেমন। যখনই বলেছে হুজুর আপনার দরবার থেকে খালি হাতে ফিরে যাওয়া, হুজুর তখন বুঝতে পেরেছেন। বলে আচ্ছা বাবা তবে এটা কাজ করো, তুমি আমার কাছে চলে এসো। কাছে আসার পর বলছে, বাবা তুমি ঘুরে দাঁড়াও। পিঠ ফিরে ঘুরে দাঁড়িয়েছেন। হুজুরও নিজে ঘুরে গিয়ে হুজুরের পিঠ মোবারকটা ওই মুরিদের পিঠে আস্তে আস্তে এসে সাঁটিয়ে দেন, পিঠে পিঠটা লাগিয়ে দেন। দেওয়ার পর আল্লাহ দরবারে দোয়া চাইতে লেগেছেন। হুজুরের পিঠ মোবারক থেকে একটা রূহ মোবারক ওই মুরিদের পিঠের মধ্যে চলে যায়। জলে বলুন বলে যাও বাবা যাও, দোয়া করছি। বাড়ি চলে যান, ঘর সংসার চলতে লেগেছে। বিবি সাহেবা হামিলা, আল্লাহ পেটে বাচ্চা দিয়েছেন। ওই বাচ্চা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, দেখা যায় আল্লাহ বাচ্চা দিয়েছেন, তবে মেয়ে ছেলে দিয়েছেন। কি ছেলে দিয়েছেন বললাম ভাই? মেয়ে ছেলে। আর আমাদের বাড়িতে মেয়ে ছেলেও আল্লাহ দেয়। আচ্ছা মেয়ে ছেলে হলে মনটা খুশি হয় না বেটা ছেলে হলে খুশি হয় গো? কি গো বলেন না খোলাখুলি কথা। বেটা ছেলে হলে খুশি হয়, কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, বাড়িতে গরু পুষেছে, গরু গবন হয়েছে, গরুর পেটে বাচ্চা। আচ্ছা গরুর বাচ্চা হয়, মদ্দা বাচ্চা হলে ভালো লাগে, ভালো হয় না বকনা বাচ্চা হলে ভালো হয়? ভাই ঘুমোচ্ছেন নাকি? নারায়ে তাকবীর। তো জায়গা আছেন তো মাশাআল্লাহ, উত্তর দিচ্ছেন না, কারণ জিজ্ঞাসা যখন করছি একটু উত্তরটা দেন না, তবে তো বলতে মন চাবে না। হবে কবরস্থানে এসেছে নাকি রে আল্লাহ। হ্যাঁ, গরুর পেটে বাচ্চা হয়েছে, এড়ে বাচ্চা হলে ভালো হয় না বকনা বাচ্চা হলে ভালো হয় গো? হ্যাঁ বকনা। আশ্চর্য কথা, বাড়িতে গরু পুষেছে, গরুর মেয়ে হয়েছে, ভালো লাগে, মনটা খুশি হয়। আর নিজের মেয়ে আল্লাহ দিয়েছে, মনটা খারাপ করে। মেয়ে ছেলে দেওয়া মানে আল্লাহ রহমত বর্ষণ হওয়া আপনার ঘরেতে। একটা মেয়ে ছেলেকে সুশিক্ষা শিক্ষিতা করে যদি ওই মেয়ে ছেলেটার বিবাহ শাদী দেওয়া হয়, আপনার জন্য একটা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। দুটো মেয়ে ছেলে যদি আল্লাহ দেন, দুটো মেয়ে ছেলেকে সুশিক্ষা শিক্ষিতা করে যদি বিবাহ শাদী দেওয়া হয়, আপনার জন্য দুইটা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। যদি 7টা মেয়ে
ছেলে দান করেন, 7টা মেয়ে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিতা করে যদি বিবাহ সাথী দেন, আপনার জন্য আমার আল্লাহ 7টা জাহান্নামের দরওয়াজাই বন্ধ করে দেন। এটা মেয়ে ছেলের ব্যাপার। বেটা ছেলের ব্যাপারে কিন্তু বলা নাই দরজা একটা বন্ধ করে দেওয়া হবে, বরং যদি বন্ধ থাকে দরজা খুলে ফেলার লাইন। ছেলের বেঁধেবে বলছে কত দেবে, এই করছে রে বস, ওরা ওখানে জাড্ডা মারছে, বসে চুপ করে বস, গল্প করে ছাড়, গল্প করিনি বাপ। হ্যাঁ অসুবিধা হচ্ছে না কি গো, রাত তো বেশি হয়ে গেছে অনেক না, মোটামুটি আপনারা এই 12টা বাজাবেন, এর বেশি করতে যাবেন না। আজকে বলছি নি রে বাপ, আজকে তো শুধু একটা জায়গায় 2টো হয়ে গেছে মনে হয় না কি গো, হ্যাঁ 2টো, সেই তো আর 6 মিনিট বাকি আছে 2টো বাজতে। হ্যাঁ এই করছে রে, এই করছে তুই ওঠ 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 ওঠ, এখন যা, তুই আবার চলে এসছিস, হ্যাঁ এই তুই ওঠ, এই তুই ওঠ না বাপ, আমার দিকে চেয়ে দেখ না, ওঠ দাঁড়া, ও ওই পাশে চলে যা, যা এই বেরিয়ে যাস নি, মরে যাবি তার, যা ওটা যা, হ্যাঁ ওখানটা বস, মরে যাই বলতে এই ধারে মরা বলছি নি, ওই ধারের মরার লাইন হবে। আমার দাদা হুজুর কেলা সব অন্তরের নাতিরা পোতারা কি গো, কথা ঠিক না বেটি গো, হ্যাঁ নাতি পোতার খাতা থেকে নাম না কেটে যায়। এই কুচিরা, এই কোলেলি বসে আছিস, গোলমাল করিনি, ঘরে পেটিয়ে দেবো। হ্যাঁ এত রাতে একে তো ওয়াচ করা মুশকিল, তাতে তোরা মাশাআল্লাহ জেগে আছিস। আমি আগে বলছি, এখনও বলছি কপাল বড়, একটু বদমাইশিটা কম কর, গল্পটা কম কর। হ্যাঁ আর এইটা ওদের নেচার, আপনার দিকে হয়তো ওরকম বেশি নাই, আমার দিকে তো ছেলেরা করছে, বুড়োরা পর্যন্ত সব শুরু করে দেয়, এসে বসে জলসা হচ্ছে, তোর নানির কী হয়েছে, তোর দাদির কী হয়েছে, তো মানে দুনিয়ার চলতে লেগেছে। যাক, কি কথা বলছিলাম ভাই, বেটা ছেলের কথা বলছিলাম। ওদের বিষয়ে কিন্তু বলা নাই যে দরজা খুলে যাবে বন্ধ হয়ে যাবে, বরং যদি বন্ধ থাকে খুলে ফেলার লাইন। ছেলের দেবে বলছে কত দেবে, যদি একটা দোকান পাড়া করে ফেলেছে এর তো কোনো কথা নেই, লাখে লাখে ধাক্কা, কত দেবেন ভাই। আমার দোস্ত আমার মনে রাখবেন, 4টে ছেলে আল্লাহ দিয়েছে, খালি মোচে তা মারছে, খালি মোচে তা মারছে। একটা ছেলের পিছনে 2 লাখ টাকা করে ঝাড়ব। 4টে ছেলের বিবাহ শাদী দেবো, 8 লাখ টাকা হবে। আচ্ছা বলুন তো ভাই, 4টে ছেলের মধ্যে যদি একটা ছেলেকে আল্লাহ নপুংস করতেন, নামাজ করতেন, হিজড়ে করতেন, হিজড়ে, আর ওই হিজড়ে ছেলেটার বিবাহ শাদী দেওয়ার জন্য যদি মেয়ের বাপকে নিজে গিয়ে বলতেন, ও মেয়ের বাপ, আমার এই ছেলেটা হিজড়ে ছেলে, তোমার মেয়ের সঙ্গে বিবাহ শাদী দেবো, আর তোমার মেয়েকে আমি 5 লাখ টাকা দেবো, মেয়ের বাপ বিবাহ দেবে ভাই? তা চুপ করে আছে, আপনারা দেবেন নাকি আল্লাহ জানে, কি দেবে, দেবে না। কেন? নপুংস নামাজ হিজড়ে। আর যে 3টা ছেলের 2 লাখ টাকা করে দাম ধরে বসে রয়েছেন, ও 3টা ছেলের কি এমন জিনিস যার দাম 2 লক্ষ টাকা? ছেলের বাপ মাথা ঠান্ডা করে চিন্তা করো, ছেলের কি ব্যবসা করে খাওয়া হচ্ছে। ভাই আমার দোস্ত আমার, যাক যে কথা বলতে বলতে ইধারে চলে আসছি। গৌসুল আজম হজরতে বড় পীর রহমতুল্লাহ আলাইহি হুজুর দোয়া করেছেন, আল্লাহ ছেলে দিয়েছেন। কি ছেলে বললাম?
মেয়ে ছেলে দিয়েছে, মনটা একটু ছোট, যাক ছেলেই ছিল না, হয়েছে একটা মেয়ে। নেই মামার থেকে কানা মামাই ভালো। ছেলেটা আস্তে আস্তে, মেয়েটা আস্তে আস্তে বড় হয়, ফুটফুটে হয়, ভালোভাবে মোটামুটি চলাফেরা করতে পারে। চল মা চল, থেকে গৌসুল আজম হজরতে বড় পীর রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে নিয়ে যায়। আরে হুজুরের দোয়া আল্লাহ দিয়েছেন, চল মা চল, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসি। কষ্ট করে চলে এসেছেন। আসার পর বলে, হুজুর আপনি যে দোয়া করেছিলেন আমার বাচ্চা কাচ্চা হয় না, এই যে হুজুর আল্লাহ এই বাচ্চা দিয়েছেন আমাকে, তবে হুজুর মেয়ে ছেলে। মনটা খারাপ করতে হবে, হুজুর মেয়ে ছেলে। এইভাবে যখন বলেছে হুজুর মেয়ে ছেলে, মনটা খারাপ করে আমার গাউসুল আজম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এই বাচ্চা মেয়েটার কোমর বসন থেকে পা পর্যন্ত একবার নজর মোবারক করেন। কোমর পশন থেকে পা পর্যন্ত একবার নজর মোবারক করেন। হুজুরের দোয়া দেখা যায় ওই বাচ্চা মেয়েটার রূপ পরিবর্তন হয়ে গিয়ে বেটা ছেলে রূপ ধারণ করেছে। জোরে বলো। হুজুর বলে, যাও বাবা যাও, চলে যাও। ছেলের বাপ খুশি হয়ে বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে গেল। হুজুরের দোয়ায় আল্লাহ বেটা ছেলে করে দিয়েছেন। ছেলেটা আস্তে আস্তে বড় হয়। যখন জওয়ান যুবতী হয় তখন দেখতে পাওয়া যায় কোমর পোষণ থেকে নিচের পোষণ পর্যন্ত, পা পর্যন্ত বেটা ছেলের রূপ, আর কোমরের ওপর থেকে ওপর পর্যন্ত মেয়ে ছেলের রূপ। আবার ওই ছেলেটাকে আল্লাহ তাআলা সেই জামানাতে বড় জবরদস্ত আল্লাহর ওলি আল্লাহ করে দেন। জোরে বলুন। গৌসুল আজম হুজুরের পেট মোবারক থেকে না, ওয়াজ করতে করতে বলছেন, আমার আব্বাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন, আমার আব্বাজানকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। এক ব্যক্তি এসেছেন, এসে বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করুন। বলে, কি দোয়া বাবা? বলে, হুজুর আমার জন্য দোয়া করুন। হুজুর আমার ছেলে বড্ড মিষ্টি খায়, বড্ড কলা খায়। হুজুর এই ভাত টাত কিচ্ছু খাবে না, শুধু কলা খায়। কত কলা কিনবো, খাওয়াবো? হুজুর একটু দোয়া করুন যেন আমার ছেলে কলা না খায়। হুজুর বলছেন, বাবা যাও চলে যাও, এক সপ্তাহ পরে আসবে আমার কাছে। আরব দেশ মরুময়দান, পাহাড় পর্বত এলাকা, কঠিন রৌদ্র উত্তাপ গরম, কত কষ্ট করে এসেছেন। আর হুজুর বলছেন এখন হবে না, যাও চলে যাও, এক সপ্তাহ পরে আসবে। দেখা যায় কষ্ট করে বাড়ি ফিরে যান। এক সপ্তাহ পরে আবার এসেছেন, এসে বলে, হুজুর আপনি বলেছেন এক সপ্তাহ পরে। হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন, শুধু কলা খায়, কলা ছাড়া কিছু খেতে চায় না। বাচ্চাটাকে কাছে নিয়ে ডেকে বলে, বাবা শোনো, গায়ে মাথায় হাত বুলিয়ে বলতে লেগেছেন, বাবা তুমি আর কলা খেও না। গায়ে মাথায় হাত বুলিয়ে বলে দিয়ে ছেড়ে দিলেন। বলে, বাবা যাও চলে যাও, তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। লোকটার মেজাজ গরম হয়ে গেছে। এই কথাটা যদি বলবে তো সেই দিন বললি তো ঝামেলা দিয়ে দেবে। হ্যাঁ, কত কষ্ট করে যাওয়া আসা, আর হুজুর বললেন গায়ে হাত দিয়ে যাও বাবা, কলা খাবে না, যাও। আমি বলছি, হুজুর এই কথাটা বলবেন তো সেই দিন বললি হতো। এত কষ্ট করে যাওয়া আসা, আর আপনি বলছেন গায়ে হাত দিয়ে যাও বাবা, কচি কলা খেও না, তো সেই দিন বললি তো হতো।
হুজুর বলছেন, বাবা আমি তোমার ছেলেকে কেমন করে বলি, কলা খেতে মানা কেমন করে করি। আমি প্রত্যেক দিন আমার নিজের অভ্যাস ছিল দুটো করে কলা খাওয়া। আমি যখন নিজে কলা খাই আর তোমার ছেলেকে বাচ্চাকে কলা খেতে কেমন করে মানা নিষেধ করি। এই এক সপ্তাহ তোমাকে বলেছিলাম বাড়ি নিয়ে যাও, এক সপ্তাহ পরে এসো। এই এক সপ্তাহ আমি নিজে কলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি কলা খাওয়া ছেড়ে তোমার ছেলেকে বললাম, বাবা কলা খেও না, যাও বাবা যাও, দোয়া করি আল্লাহ যদি চায় তোমার ছেলে আর কলা খাবে না। জোরে বলো। বলে আমার আব্বা জানকে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন, ও একটা একটা কথা বলে শেষ করা যাবে না। তবে যেখানে আব্বা আব্বা বলছেন ওখানে কিন্তু বাপ বলে কথা নাই, দাদা বলে কথা নাই, ওখানে আল্লাহ আর ওলি বলে কথা। আল্লাহর ওলি বলে কথা। এই কিছু বলছিস নাকি বা? কোথায় যাবি বাবা? আল্লাহর ওলি বলে কথা। কি গো, কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, তোর আব্বা হয়তো মাইকটা ছেড়ে দি, তোর বাপের কথা দুটো বল না, আল্লাহর রহমত বর্ষণ হবে। না হয় আগেই বললাম তো। হ্যাঁ, আমার আব্বা এত বিড়ি খায়, বালিশের তলাতে বিড়ির তাড়া রেখে দেয়, রাতে ঘুম ভেঙে যায়, ঘকাং ঘকাং করে কেশে দমাসমা হয়ে যায়। বালিশের তলা থেকে বিড়ি বের করে খেতে গিয়ে মাঝে মধ্যে মশারি ধরিয়ে ফেলে, বললে মারবে রে বাবু, ভালো না। তো সেই জন্য বলি বাপ খুব সাবধান। দেখ মাশাআল্লাহ, আজকে যে মিলাদের দাওয়াতের জলসায় যে দুজনে বক্তা করেছিলেন, খাঁটি সিলসিলা আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরম বক্তা রাখলে আমাদের আর চিন্তা করতে হয় না, দম ভরে টুকবার লাইন করি, আর নাহলে চোখ মুজে পড়ে থাকি বাপ। কান কিন্তু মাইকে থাকে, কান মাইকে থাকে। আমার আব্বাজান আল্লাহ হাজিরা ছোট হুজুর পীর হুজুর আমাকে বলেছেন, দাওয়াতে গিয়ে ঘুমাবে না, চোখ বন্ধ করে পড়ে থাকবে আর কানটা মাইকে লাগিয়ে দেবে, না কে কোন বক্তা উল্টো পাল্টা বকে বেরিয়ে যাবে, সে আর বলে কথা হবে না, হতবেন না। তার আমার দাদুজান যে সে জিনিস নয়, আমাদের দাদা হুজুর যে সে জিনিস নয়, জমানার মুজাদ্দেদ, জোরে বলা যাবে না। অনেকের দাদা হুজুর আছে, কি গো আছে না নাই গো? কিন্তু আমাদের দাদা হুজুর শুধু দাদা হুজুর নয়, আমাদের দাদা হুজুর হচ্ছেন জামানার মুজাদ্দিদ, জোরে বলা যাবে না। ভাই আমার দোস্তা আমার, খাস করে সিলসিলার মুরিদদের বলি, ফুরফুরা শরীর থেকে যে একটা কুকুর চলে আসে, একটা কুকুর চলে আসে, আমরা কুকুরটাকেও ভালোবাসি, কেননা এটা আমার পীরের দেশের কুকুর। যদি পরিচিত কুকুর হয়, আরে এই কুকুরটা তো দেখেছি ইসমাইল হুজুরের বাড়ি, ওমর হুজুরের বাড়ি, আরে এটা মোল্লা পাড়ায় ঘুরছে, এই দুটি ভাত নিয়ে আয়, ভাত নিয়ে আয়, কুকুরটাকে দুটো ভাত দে। বলবো না বলবো নি ভাই? যদি চেনা হয়, এত ভক্তি করি আমাদের পীর শেখ মুর্শিদদের, যে একটা কুকুর এলো তাকে মহাব্বত ভালোবাসি। তবে ভালোবাসেন ভালোবাসেন, তবে কিন্তু ভালোবাসা দিতে গিয়ে যেন অতিরঞ্জিত না হয়ে যায়। আলেম ওলামা মৌলভী সাহেব এখন পীর সাহেব পীরজাদা একেবারে সব ছয় লাভ হয়ে গিয়েছে। অল্ট্রাসেন্ট মারুতি কোয়ালিস কত রকম গাড়ি বেরিয়েছে, হেডলাইট মানে আল্লাহ রে আল্লাহ। গরু গাড়ি চালাতে চালাতে চিন্তা করে সবার হেডলাইট ফিট করেছে, আমিও গরু গাড়িতে হেডলাইট ফিট করে দেব। হ্যাঁ, গাড়োয়ানগিরি করে খায়, অমুক করে তমুক করে খায়, পীরজাদা 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 ছয় লাভ হয়ে গেছে। বাড়ি কোথা রে? ফুরফুরা শরীফ। ও ফুরফুরা শরীফ, আবু জেহেল নবীর বংশ না নয় ভাই? নবী আমার কোরাইশ বংশ, আবু জেহেল কোরাইশ বংশ না নয় ভাই? তো আবু জেহেল কোরাইশ বংশ বলে তাকেও নবীর মহব্বত দিতে হবে নাকি? আমরা কাজ সিলসিলা মুরিদ ভাই, জোরে বলেন।
দাদা হুজুরের সিলসিলা মরিদ। দাদা হুজুরের সিলসিলা মরিদ যখন আমাদের পীর, আমাদের পীরের আওলাদেও আমরা মোহাব্বত করি। কথা ঠিক না বেঠিক? তবে দেখে নেবেন এই ফুরফুরা শরীফ বলে পিসা পিসা লিখে দিচ্ছে বলে ওটা আওলাদে মোজাদ্দেদের জামান কি দেখবেন। আওলাদে মোজাদ্দেদের যদি জামান হয় তাহলে সেই সেরাম অথবা নীতিমত পথ নিয়ে চলাফেরা করবেন, আর না হয় পিসা পিসা করে লাইনচ্যুত হয়ে যাবে, লাইন হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য বলি সিলসিলা মুরিদ মজবুত হন। আর আমাদের পীর শেখ জামানার মোজাদ্দেদ দেশের কথা নয়, যার সিলসিলা মতবাদ নীতিমত মেনে চলি, এই সিলসিলা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন। টিনের আটচালায় বসা রয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল, মিম্বারে বসা রয়েছেন 5 সাহাবা হুজুর রয়েছেন, হযরত আবু বকর হুজুর, হযরত উমর ফারুক হুজুর, হযরত উসমান গনি হুজুর, হযরত আলী হুজুর, আর একজনকে গো হযরতে বেলাল হুজুর। আর হযরতে বেলাল হুজুর 5 নম্বরে হলে কি হবে, তাকেও আল্লাহ কম করেন না। মেরাজ শরীফে যখন আমার নবী গিয়ে পৌঁছান, দেখা যায় জিবরাইল ফেরেশতা থমকে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহ নবী আগিয়ে চলে যান, নবী পিছে দেখেন দাঁড়িয়ে আছেন জিবরাইল ফেরেশতা। চলে আসেন ভাই, চলে আসেন। বলে হুজুর আর আমার যাওয়ার অর্ডার নাই, এই পর্যন্ত আমার অর্ডার। এখান থেকে যদি এক চুল লাগিয়ে যাই 70,000 যে ডানা পাখনা আছে আল্লাহ নূরের তাজাল্লিতে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নবী আমার একা যাবেন, মনের মধ্যে একটা ঘাবড়ানো ভাব, আমার আল্লাহ সে ভাবটাকেও দূর করতে লেগেছেন, ভয়ের ভাব সেটাও দূর করতে লেগেছেন। কেমন করে? আপনি যদি থাকেন এধারে মুখ করে, পিছন দিকে যদি একজন হেঁটে হেঁটে যায়, যদি আপনার খুব পরিচিত মানুষ হয়, তার পায়ের শব্দ আওয়াজে আপনি বুঝতে পারবেন অমুকে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী তখন শুনতে পান একটা পায়ের শব্দ, আহাট আওয়াজ শুনতে পান, যে শব্দটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার মেয়েরাজ শরীফে ফিরে পড়েন, ফেরার পর বলেন বাবাজি, বাবা বেলাল তুমি এমন কি কাজ করো, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে তোমার পায়ের শব্দ পেলাম। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এমন কিছু কাজ করি না, তবে একটা কাজ সব সময় করি। আমি যখন ওযু করি, ওযু করার পর তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। যতবার ওযু করি ততবারই নামাজ পড়ি 2 রাকাত তাহিয়াতুল ওযুর। আমি কোনোদিন কিন্তু তাহিয়াতুল ওযুর নামাজ ছাড়ি না, যার জন্য আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন। নবী আমার খুশিতে বাগে বা খোশ মেজাজ, খোশ হায়ালাত। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে বেলাল হুজুর খুশি যখন, তখন খুশিতে অনেক কিছু হয়। তাই প্রশ্ন করতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি জান্নাতে যাব, বেহেশতে যাব? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ বাবা বেলাল, তুমি জান্নাতে যাবে, তুমি বেহেশতে যাবে। নবী যখন বলেছেন জান্নাতে বেহেশতে যাবেন, যাবেন না যাবেন না ভাই? নবী যখন বলেছেন যাবেন, খুশির বাগে বাগ, আল্লাহ রে আল্লাহ, নবী আমাকে বলে দিয়েছেন জান্নাতে বেহেশতি। চিন্তা করছেন আমি যাব তো জান্নাতে, তবে কে কখন যাবে, কে কার আগে যাবে? চিন্তা করছেন হযরতে আলী হুজুর আগে জান্নাতে যাবেন না আমি যাব। তো নবীকে একবার জিজ্ঞাসা করা হোক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরতে আলী হুজুর আগে জান্নাতে যাবে না আমি বেলাল আমি আগে জান্নাতে যাব? আল্লাহ নেই বলেন, বাবা বেলাল তুমি আলী থেকেও আগে জান্নাতে যাবি।
হযরতে আলী হুজুর ছেলে খেলা মানুষ নন, কত বড় দরজার মানুষ, কুরাইশ বংশ, নবীর বংশ, নবীর চাচতো ভাই, আবার নবীর জামাই, যার সম্পর্কে নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। স্বয়ং আল্লাহ বলছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, আল্লাহর বাগ। তার থেকেও আগে জান্নাতে বলেছেন নবী। তাহলে আলী হুজুর আগে যাবেন না, হযরতে বেলাল হুজুর আগে যাবেন ভাই? আর নবী যখন বলেছেন হযরতে আলী থেকে হযরতে বেলাল হুজুর আগে যাবেন, খুশিতে বাগে বাগ হয়ে গেছেন, আল্লাহ রে আল্লাহ, হযরতে আলী থেকে আমি আগে জান্নাতে যাব, খুশিতে বাগে বাগ, খোশমেজাজ, খোশ হায়ালাত। হযরতে ওসমান গনি হুজুর আগে যাবে জান্নাতে, না আমি বেলাল আগে যাব? নবীকে একবার জিজ্ঞাসা করো, খোশমেজাজ, খোশ হায়ালাত। খুশিতে বহুত কিছু হয়, কি হয় না হয়নি গো? নবী আমার ভাঁড়কুচি করছেন, ভাঁড়কুচি বোঝেন? ফিস্টি ফিস্টি, ভাঁড়কুচি করছেন, মানে বকরি জবাই করেছেন, সব গোটা গোটা রান, সব গোটা গোটা রান, রান্না বান্না হয়ে গেল, সব খেতে বসেছেন সাহাবা হুজুরদের নিয়ে। নবী বলছেন হাঁড়ি থেকে একটা রান বের করো, একটা গোটা খাসি রান বের করা হলো, সব ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে। খাওয়া হয়ে গেল, বলছে আরেকটা রান বের করো, সেটাকে ছিঁড়ে খাওয়া হয়, খাওয়া হয়ে গেল। বলে আরেকটা, ওটা বলে আরেকটা, ওটাও খায়। বলছে আরেকটা বের করো, বলে হুজুর একটা খাসির কটা রান হয়? চারটে তো খেয়ে ফেললাম। ভাই তো না, কেন বললে? আমি যখন বলেছিলাম যদি আল্লাহর নামে হাঁড়িতে হাত দিতে, আমার আল্লাহ খাসির রান দিত, যেটা বলা যাবে না। নবীকে ছেলে খেলা মনে করেছেন নাকি? ও কিছু কিছু আছে সব উল্টো পাল্টা আমার কাছে কারবার। হ্যাঁ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কয়লাওয়ালা, গোলাওয়ালা, চায়ের দোকানদার, মইয়ের দোকানদার, গড়িতের পাইসে জড়ি, রামমোটরের মিস্ত্রি হয়ে এরা ফতোয়াবাজি করছে। কোরআনে নাই, হাদিসে নাই, নবীর সময় ছিল না, সাহাবার সময় ছিল না, ফতোয়াবাজি করছে। দিন কতক পরে ফিরে এসে পকেটে মোটা টাকা নিয়ে পায়ের ঘাট পর্যন্ত জামা পরিয়ে আর নামাজ পড়ছে খালি মাথায়, আবার ঝটকা মারছে আল্লাহ আকবার, বুকে হাত। বাবা কিরে তুই বুকে হাত মারছিস কেন? হ্যাঁ, বলে মক্কাতেও তো করে, মদিনাতেও তো করে। হ্যাঁ, মক্কায় গাধা নেয়, মদিনায় গাধা নেয়। আবু জেহেলের বাড়ি কোথায় রে? ফুরফুরা শরীফে। আবুল আহাবের বাড়ি ফুরফুরা শরীফে। তাহলে মক্কাতেও গাধা আছে। কি গো, কথা ঠিক না বেড়ি গো? হ্যাঁ, এসে বুকে হাত মারছে। আচ্ছা, নামাজ পড়া সে বুকে হাত মারে কারা? মেয়ে ছেলে না বেটা ছেলে? ভাই মেয়ে ছেলেরা। তোরা তো শখ কেন, বুকে হাত মারছিস কেন? যদি অতি শখ হয়ে থাকে তাহলে একটা কাজ কর না, একটা সায়া আর একটা ব্লাউজ পড়লে ঝামেলা মেটে যাবে। হ্যাঁ, পালিশ করে খাস তো, মেশিন ঘুরছে, ভর চেপে ধরবে। 2 পয়সা জায়গায় 4 পড়া কি করে ঝাড়া যাবে? 4 পয়সা, ওটা তোমরা ভালো জানা আছে। কি গো, কথা কিনা বেরি গো? এই কোরআন হাদিসের বিষয়ে কি জানবি? হ্যাঁ, চায়ের দোকানে মাঠে ঘাটে বসে আর কি হচ্ছে? ফাজলামও কেটে যাবে বাপ। নিঃশ্বাসে যখন বন্ধ হবে না, 14 মাটির তলায় দিয়ে আসা হবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। নবীর সামনে উল্টো পাল্টা বক্তব্য সাইড হয়ে যাবে বাপ। হ্যাঁ, খুব সাবধান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছেন। এই করছি, এটা সেইটি তো নাকি? হ্যাঁ, ফের ঘুরে এসেছিস। তুই উপরে ওঠাই, আমার কাছে আয়, আমার কাছে আয়। আচ্ছা তুই ওঠ তো বাপ। আচ্ছা তোরা 2 জন ওঠ, তোরা 2 জন ওঠ, ওকে একা করতে ভেকা হয়ে বসে থাকবে। আয়
কেন বদমাইশ করছে, আর একটু দাঁড়া না। আমি মনে করছি সেরকম তো একটা কথা মনে পড়ে যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। আপনাদের খুব অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? ও হ্যাঁ, বদমাইশ করিনি। আজকে আজকে একজন প্রবাসী মারা গেছে, কে জানেন ভাই? আপনাদের এখানে প্রায় হাফ জীবন কাটিয়ে দিয়েছে। কে গো? আব্দুল ওদুদ মাস্টার সাহেব, আমার দাদা হুজুরের খলিফার বড় ছেলে। তুই তোর টুপি মাথায় বস না, বদমাইশ করিস নি বাপ। এই আব্দুল ওদুদ মাস্টার সাহেব না খুব মিজাজি ছিল, বলতে সোমবারে সব কঞ্চি কেটে আনবি, সব ছাত্রদের ঘরে বলতো, মেয়েরে সাইজ করে ফেলতো। হ্যাঁ, আর ওয়াজ করতে বসলে উনি তো একটু ওয়াজ করতেন, ওয়াজ করতে গোলমাল করলে এসে নেমে যে কান ধরে লড়া দিতেন, ছোটো ছোটো লড়া দিতেন। তো আমাকেও সেই কাজ করাবি নাকি? হ্যাঁ, আমি নেবে দিয়ে কান ধরে লড়া দেবে রে বদমাশ করলে। চুপচাপ বসবাবু, আমি মোটামুটি শেষ করার লাইন করে বলছি, আর বেশি দেরি করবো না। আর এই কথাটা বেরিয়ে পড়ছে, কথাটা শেষ করে ইনশাল্লাহ শেষ করবো। একবার দৌড়ে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু खुश मिजाज खुश हालत, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি হযরতে উসমান গনি হুজুরের থেকে আগে জান্নাতে যাব? বলে আমি কি আগে যাব? নবী বলছেন, হ্যাঁ বাবা বেলাল, তুমি ওসমানের থেকেও আগে জান্নাতে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নবী যখন বলেছেন আগে যাবে না পরে যাবে গো? নবী যখন বলেছে আগে। আর হযরত ওসমান গনি হুজুর ছেলে খেলার কথা নয়, জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহ নবীর প্রথম মেয়ের সঙ্গে বিবাহ সাথী দিয়েছিলেন, মারা গিয়েছে, আর একটা মেয়ের সঙ্গে বিবাহ সাথী দিয়েছেন। নবী বলছেন, আমি ওসমানকে এত ভালোবাসি, আমার যদি 40টা মেয়ে থাকতো, একটা একটা করে মারা যেত, এই 40টা মেয়েরই ওসমানের সাথে বিবাহ সাথী দিতাম। জোরে বলুন। বা আমার দোস্ত, আমার খুশির ভাগে ভাগ। নবী যখন বলেছেন তখন কোনো কথা নয়। হযরত ওসমান হুজুরের থেকে আগে জান্নাতে যাব। চিন্তা করতে লেগেছেন ওমর ফারুক হুজুর, যার স্থান 2 নম্বরে, যার সম্পর্কে আল্লাহ নেই বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী আসবে না। আসমানের নিচে জমিনের উপরে আমি বাদে যদি আল্লাহ কাউকে নবী করে পয়দা করতেন, তো ওমরকে নবী করে পয়দা করতেন। তার থেকে কি আগে আর জান্নাতে যেতে পারবো? তবে ঠিক আছে, একবার জিজ্ঞাসা করি দেখি না, হুজুর কি বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত ওমর ফারুক হুজুর আগে জান্নাতে যাবে না আমি বেলাল আগে জান্নাতে যাব? আল্লাহ নেই বলেন, বাবা বেলাল তুমি ওমরের থেকেও আগে জান্নাতে যাবে। খুশিতে বাগে বাগ। আর ওমর ফারুক হুজুরের থেকে আগে যাব। আর হযরতে আবু বকর হুজুর, যার স্থান 1 নম্বরে। আল্লাহ নেই বলেন, দুনিয়ার মুমিনের ঈমান যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের একা ঈমান দাঁড়িপাল্লার আর একদিকে রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাখানা ভারী হয়ে যাবে। ও কথা বলে শেষ করা যাবে না। মোটামুটি 1 নম্বরের স্থান। হযরত আবু বকর হুজুর আগে যাবেন, আমি কি আর যেতে পারবো? আচ্ছা একবার জিজ্ঞাসা করি দেখি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত আবু বকর হুজুর আগে জান্নাতে যাবে না আমি বেলাল আমি আগে জান্নাতে যাব? আল্লাহ নেই বলেন, বাবা বেলাল তুমি আবু বকরের থেকেও আগে জান্নাতে যাবে।
খুশিতে বাগে বাগ। 1 নম্বর সাহাবা তার থেকেও আগে জান্নাতে বলছেন, আরে আগে হযরতে আবু বকর যাবেন না হযরতে বেলাল যাবেন? ভাই হযরতে বেলাল হুজুর যাবেন। কেন? নবী বলেছেন খুশিতে মস্ত হয়ে দেওয়ানা হয়ে নিজেকে হারিয়ে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আমি আগে জান্নাতে যাব? নবী বলছেন, বাবা বেলাল তুমি আমার থেকেও আগে জান্নাতে যাবে। হযরতে বেলাল হুজুর বলার পর তখন নিজে একটু ঘুষ ফিরেছে, সর্বনাশ কি বলতে আমি কি বলে ফেলেছি বেখতিয়ার হয়ে। আর নবী বলেছেন, হ্যাঁ বাবা বেলাল তুমি আমার থেকেও আগে জান্নাতে যাবে। আরে ও জান্নাত আমি বেলাল আমার দরকার নাই, যে জান্নাতে নবী আগে যাবেন না আর আমি বেলাল সেই জান্নাতে যাব আগে। নবী যখন বলেছেন আগে যাবেন, তাই বলছে হুজুর হুজুর আমি ও জান্নাতে যাব না, ও জান্নাত আমার দরকার নাই, যে জান্নাতে নবী আগে যাবেন না আমি বেলাল সেই জান্নাতে যাব, ও জান্নাত আমার দরকার নাই। আল্লাহ নেই বলে, বাবা বেলাল তুমি যে বলছো যাব না, আসলে তোমার জানা নাই জান্নাতে কিভাবে যাবে, কেমন করে যাবে, অবস্থাখানা তোমার জানা নাই, কাইফিয়াতটা জানা নাই। যদি জানতে পারো তখন আর বলবে না যে আমি যাব না এ কথা বলবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর না হুজুর আমি আপনার থেকে আগে যাব না। আল্লাহ বলেন, আমি যখন বলেছি তুমি আগেই জান্নাতে যাবে, একটা ঘোড়া রয়েছে, ঘোড়ার উপরে একজন সওয়ার হয়ে আছে আর একজন লাগাম ধরে সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে তার সম্মান বেশি, যে লাগাম ধরে আছে কার সম্মান বেশি ভাই? যে ঘোড়ার উপর যিনি সওয়ার হয়ে আছেন বসে আছেন তার সম্মান বেশি। আচ্ছা যিনি লাগাম ধরে আছেন তিনি আগে আছেন না যিনি সওয়ার হয়ে আছেন তিনি আগে আছেন? যিনি লাগাম ধরে আছেন। আল্লাহ নেই বলেন, বাবা বেলাল আমি যে সওয়ার উপর সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব, সেই সওয়ারের তুমি লাগামখানা ধরে টেনে টেনে আমাকে জান্নাতে যাবে, তুমি তো আমার থেকে আগেই জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এইভাবে আমি যেতে রাজি রয়েছি, জোরে বলো। তো হযরতে বেলাল হুজুর টেনে রাত চালায় রয়েছেন, 5 সাহাবা হুজুর আর নিচে যত সব রয়েছেন, বড় জবরদস্ত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব পেয়ারা। এমন সময় আল্লাহ নেই বলেন, ইস জমানে কি সওয়াদুল আজম কো মেরে সামনে লাও, কুতুবুল আকতাব রসুল নামা হযরতে শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি আমার আপ্পার দাদা হুজুর কেবলা হাতখানা ধরে ধরে নিয়ে আল্লাহ নবী সম্মুখে দাঁড় করিয়ে দেন। আল্লাহ নবী সম্মুখে একটা পাগড়ি মুবারক ছিল, নিজে দস্ত মুবারক দিয়ে হাত দিয়ে ওই পাগড়ি মুবারকখানা আমার আপ্পার দাদা হুজুর কেলার মাথায় পরিয়ে দেন। পরিয়ে দেওয়ার পরে দুটো হাত তুলে মোনাজাত করছেন, আয় রাব্বি আল্লাহ, আয় রাব্বি আল্লাহ আমার আবু বকরকে আমি কবুল করে নিয়েছি, আল্লাহ আমার আবু বকরকে আপনি কবুল করে নিন, আর আমার আবু বকরের সিলসিলাকে তা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখবেন। জোরে বলুন নবীর দস্ত মুবারক হাতের দোয়া। কথা ঠিক না বেঠিক ভাই? খুব সাবধান বাপ, ওসব পাল্লায় পড়ে সর্বনাশ হয়ে যাবেন না। বর্তমান সময়ে কে কি বকছে না বকছে দেখার দরকার নাই, শুধু একটা কথা মনে রাখবেন, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আর 5 হুজুর কেবলাগণ চক্ষু বন্ধ করে অনুকরণ করব। যে যতই চমক দেওয়া কথা বলুক না কেন,
দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলাগণ চক্ষু বন্ধ করে অনুকরণ করবেন। আর যত সব হুজুররা আছে, ভাই সাহেব হুজুর, ভাইপো হুজুর, ভাতিজা হুজুর, ভাইজান হুজুর, ভাগনা হুজুর, মামু হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, শালা হুজুর, বোনাই হুজুর, যত সব হুজুররা আছেন, এরা যে কথা বলবেন চক্ষু বন্ধ করে অনুকরণ করব না, করবেন না। এটা চক্ষু খুলে ইসমাইল হুজুর যে কথাটা বলছেন, এটা দাদা হুজুর বা 5 হুজুর বলেছেন, করেছেন? হ্যাঁ, করেন 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 না, কেটে পড়েন কেটে পড়েন কেটে পড়েন। খাস করে আওলাদে মুজাদ্দিদে জামান, আপনার পীরের আওলাদ না ফুরফুরা শরীফ থেকে যারাই এসে উপস্থিত হবে তারাই আপনার পীরের আওলাদ গো। একটু কথা বলেন না গো। জামানার মর্যাদে দাদা হুজুরের কেবলার আওলাদগণ, আওলাদে মর্যাদে জামান, এরা আপনার পীরের আওলাদ না যত সব আতস এখন ভর্তি হয়ে গেছে তারা আপনার পীরের আওলাদ? ফুরফুরা শরীফে যারাই আসবে তারা আপনাদের পীরের আওলাদ কি না আওলাদে মুজাদ্দিদ জামান আপনার পীরের আওলাদ? দোকান করেছে জমিরুল বাবাজি, দোকান করেছে, এর গুরুত্ব মাহাত্ম এর কি না কি ও জমিরুল বাবাজির ছেলে বেশি বুঝবে না আমি বেশি বুঝব? কে বুঝবে গো? তুমি সেলসম্যান রেখেছ, অবশ্য দোকানদারি করছে, চালাচ্ছে, ওনার কাজ হচ্ছে দেখাশোনা করা। অবশ্য তুমি সেলসম্যান রেখেছো নাকি? যা তুমি ধরে এলো বাবু। হ্যাঁ, অনেক সেলসম্যান আছে না, ও সেলসম্যানগিরি করতে করতে দোকান লাল হয়ে যাবে, বাতি জ্বলবে, তার লাইন করে। কি গো, করে না করে না গো? কিন্তু দোকানদারের ছেলে হলে, দোকানদার হলে সে চিন্তা ভাবনা করবে আমার দোকানটা কী করে থাকবে। কি গো, কথা ঠিক না বেঠিক গো? কথা বলেন না। আওলাদে মুজাদ্দিদে জামান আপনার পীরের আওলাদ, আপনার পীরের আওলাদে দিয়ে সম্মান করতে হয়, না হয় সেটা করবেন। তা বলে হ্যাঁ ফুরফুরা শরীফের পিসাব অনেক হয়ে গেছে। কি হয়েছে না হয়নি গো? হ্যাঁ, গরু ব্যবসা করতো, গরু ব্যবসা। তারপরে তো তার ছেলে করলো দোকান, হার্ডওয়ার্স, এই কি বলে রাজাই কাঁতার দোকান করে। এখন তার ছেলে এখন পীরজাদা লিখে বসে আছে। পীরজাদা ফুরফুরা শরীফ সিদ্দিকী। বললাম না, আবু জেহেলের নবীর বংশ কোরাইশি বংশ, শুধুকে লাফালাফি করবেন না। এসব মুনাফিক মার্কার দল আপনার সিলসিলার সর্বনাশ করার জন্য এইভাবে চক্রান্ত করে বেড়াচ্ছে। পীর সাহেব নাম দিয়ে, পীরজাদা নাম দিয়ে, সিদ্দিকী নাম দিয়ে সর্বনাশ করার লাইন করতে লেগেছে। তা আপনি যখন দাদা হুজুরকে সিলসিলার মুরিদ, আপনি লক্ষ্য রাখবেন এই পীরের আওলাদটা আওলাদে মুজাদ্দিদে জামান কি, এইটা লক্ষ্য রাখবেন। কি গো, কথাটা ভুল বলছি নাকি গো? লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তা আপনার আওলাদে মুজাদ্দিদে জামান গোলমাল হবে না তা বলছি না, হতে পারে, আল্লাহ যেন না করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি হয়ে যায় তো আমি তো আগেই বলেছি আসসালামু আলাইকুম দেবেন টেনে একবারে। যদি খুব বেশি হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে ছেড়ে দেবেন। কেন? আমরা দাদা হুজুরের সিলসিলার, ইসমাইল হুজুরের সিলসিলার নয়। কি গো, কথা ঠিক না বেঠিক গো? কেন আমরা দাদা হুজুরের সিলসিলা ধরে বসে আছি? পার্টিবাজি করার জন্য নয়, দলবাজি করার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য। কি গো, কথা ঠিক না বেঠিক গো? ব্যাস, মজবুত হন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই দাদা হুজুরকে হক সিলসিলার উপরে কায়েম থাকার তৌফিক দান করেন।